মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিন দানাদারযুক্ত এই মিষ্টি। মুখে দিলেই একেবারে মোমের মতো গলে যাবে। যেমন খেতে সুস্বাদু, তেমনি দেখতেও অসাধারণ। আর যেহেতু এগুলো শুকনো মিষ্টি, তাই একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখেও দিতে পারবেন। আর এই মিষ্টিগুলো তৈরির জন্য প্রথমেই আমি এখানে হাফ বাটির মতো বেসন নিয়ে নিয়েছি। গ্যাসের চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে এর মধ্যে বেসনটা আমি ভেজে নেব। তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে দিয়ে রাখবো, কেননা হাই আঁচে দিয়ে যদি বেসনগুলো ভাজেন তাহলে কিন্তু পুড়ে যাবে। আর এই বেসনটা যখন ভাজা হয়ে যাবে তখন দেখবেন এরকম একদম গুঁড়ো গুঁড়ো মতো হয়ে যাবে, একটুকু দানা ভাব থাকবে না। আর বেসন ভাজার থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হবে। বেসনটা এখানে আমি ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। এবারে একটা কড়াইতে আমি হাফ বাটি মতো চিনি নিয়ে নিলাম, মানে যে পরিমাণ বেসন নিয়েছিলাম সেই পরিমাণে চিনি। আর এর মধ্যে দিয়ে দেবো ওই বাটিটি এক বাটি পরিমাণ মতো জল। জলের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই চিনি শিরাটা কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে ফুটিয়ে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট মতো চিনি শিরাটা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে একটু ঘন করে নিচ্ছি। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, যদি আপনারা মনে করেন মিষ্টি কম খাবেন, তাহলেও কিন্তু চিনির পরিমাণটা এখানে কম দেওয়া যাবে না। যে পরিমাণ বেসন আপনি এখানে ব্যবহার করবেন, ঠিক সেই পরিমাণ চিনি এখানে দিতে হবে। এবার এর মধ্যে সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে মিষ্টির গন্ধটা খুব ভালো আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কেশর। কেশরটা দিলে পরে মিষ্টির কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর যদি আপনারা এখানে কেশর না দেন, তাহলে সামান্য একটু হলুদ রঙের ফুড কালার দিতে পারেন। তবে আমার মনে হয় ফুড কালারের চাইতেও কেশর দিলে মিষ্টির কালারটা খুব সুন্দর ফুটে ওঠে। চিনি শিরাটা আগে থাক থেকে অনেকটা ঘন হয়ে এসছে। এবার আমি চেক করে দেখাচ্ছি চিনি শিরাটা ঠিক কীরকম হবে। এক্ষেত্রে চিনি শিরার মধ্যে কোনো একতার কিংবা দুতারের দরকার নেই। মোটামুটি একটু হাতের মধ্যে নিয়ে দেখবেন যে চিটচিটে ভাব এসছে কিনা। এরকম একটু চিটপিটে ভাব আসলেই কিন্তু চিনি শিরাটা তৈরি হয়ে যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আঁচে করে দিলাম। আর আগে থাক থেকে যে ভেজে রাখা বেসনটা ছিল সেটা এবার চিনি শিরার মধ্যে দিয়ে এক হাত দিয়ে দেবো, আর এক হাত দিয়ে কিন্তু খুন্তিটা এইভাবে নাড়তে থাকবো। আর এই সময় অনবরত কিন্তু খুন্তিটা এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেসনটা খুব ভালোভাবে চিনি শিরার সাথে মিশিয়ে নিতে হবে। কারণ এই সময় যদি বেসনটা খুব ভালো করে না মেশান, তাহলে কিন্তু বেসনের মধ্যে দানা দানা ভাব থেকে যাবে, আর পরে সেটা কিন্তু আর খুব ভালোভাবে চিনি শিরার সাথে মিশবে না। সেই জন্যে ননস্টপ এইভাবে নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ ধরে এইভাবে দেখুন নাড়াচাড়া করার পর চিনি শিরার সাথে খুব ভালো করে কিন্তু বেসনটা একেবারে মিশে গেছে। এই দেখুন কত সুন্দর একেবারে মোলাম মাখনের মতো একটা টেক্সচার কিন্তু চলে আসতে শুরু করেছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একেবারে সিম আঁচে দিয়ে রাখবেন, গ্যাসের আঁচটা বাড়াবেন না। আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন এই মিশ্রণটা কিন্তু এরকমভাবে শুকিয়ে আসবে। খুব ভালোভাবে প্রথমে এই মিশ্রণটাকে শুকিয়ে নিতে হবে। এ দেখুন কত সুন্দর একদম মাখনের মতো হয়ে এসছে কিন্তু মিশ্রণটা। এই পর্যায়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো ঘি। ঘি দিলে পরে মিষ্টির গন্ধ এবং স্বাদটা খুব ভালো আসে। আর যদি আপনারা ঘি ব্যবহার করতে না চান, তাহলে ডালডাও এখানে দিতে পারেন। ফলাফল কিন্তু একই আসবে, তবে ঘিতে আমার মনে হয় স্বাদ এবং গন্ধটা মিষ্টির খুব ভালো আসে। এবারে খুব ভালো করে ঘিয়ের সাথে এই মিশ্রণটা আবারও নাড়াচাড়া করতে হবে। আর ঘিটা দেওয়ার ফলে এই মিশ্রণটা কিন্তু একটু পাতলা হয়ে এসছে। আবারও এইভাবে কিছুক্ষণ ধরে অনবরত এরকম নাড়াচাড়া করতে 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 দেখবেন এই মিশ্রণটা আবার কিন্তু শুকিয়ে আসছে। এইভাবে ঘিয়ের সাথে যত এই মিশ্রণটা এইভাবে নাড়তে চাড়তে থাকবেন, ততই কিন্তু মিষ্টিগুলো দানাদার তৈরি হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে সেজন্য। এবার দেখুন একটা পর্যায়ে শুকিয়ে এসছে, আমি আবারও কিন্তু 3 থেকে 4 চামচ মতো ঘিয়ের মধ্যে দিলাম। ঘিয়ের পরিমাণটা এক্ষেত্রে সঠিকভাবে
বললাম না, কেননা আপনি যত পরিমাণ ঘি দেবেন ততই কিন্তু এই মিষ্টিগুলো সফট হবে এবং দানাদার হবে। সুতরাং ঘি যত বেশি দেবেন তত ভালো। তবে আমি এখানে খুব একটা বেশি পরিমাণ ঘি কিন্তু ব্যবহার করলাম না, মোটামুটি 6 থেকে 7 চামচ মতো ঘি আমি এর মধ্যে দিলাম। আর তাতেই কিন্তু মিষ্টিগুলো আমার দেখতেই পেয়েছেন প্রথমে যতটা সুন্দর হয়েছে। এবার এই সমস্ত মিশ্রণটা আমি এই কড়ার গায়ে এইভাবে পাতিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্যে, যাতে খুব তাড়াতাড়ি এই মিশ্রণটা একটু শুকিয়ে আসে। আবারও খুব ভালো করে এই মিশ্রণটা আমি এক জায়গায় করে নিয়ে আসছি। এইভাবে 2 থেকে 3 বার মিশ্রণটা খুব ভালো করে কড়ার মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম পুরো মসৃণ একটা মিশ্রণ কিন্তু এখানে তৈরি হয়েছে। এইটুকুও কোথাও দানা ভাব নেই। আর এটা সঠিকভাবে হয়েছে কিনা তা চেক করার জন্য হাতের মধ্যে একটুখানি নিয়ে নেবেন এইভাবে, আর দেখবেন এরকম এক জায়গায় হয়ে আসছে, তার মানে কিন্তু মিশ্রণটা পুরোপুরি রেডি হয়ে গেছে মিষ্টি তৈরির জন্য। এখন আর বেশি দেরি না করে একটা থালার উল্টো পিঠে এরকম গরম গরম মিশ্রণটা আমি এর ওপরে নিয়ে নিলাম, আর একটা চামচ দিয়ে এইভাবে কিন্তু মিশ্রণটা আমি একটু পাতিয়ে নিচ্ছি। তবে যে শেপের মিষ্টিগুলো তৈরি করতে চাইবেন ঠিক সেই শেপেরই কিন্তু এই মিশ্রণটা পাতিয়ে নেবেন। আর গরম গরম করতে হবে এই কাজটা, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলো জমাট বেঁধে যাবে, তখন আর কোনো শেপ দিতেই পারবেন না। একটা বেলুন দিয়ে এইভাবে আমি ওপর থেকে একটু হালকা হাতে বেলে নিচ্ছি, যাতে ওপরটা খুব সুন্দরভাবে সমান হয়ে যায়। আর 4 সাইড থেকে এইভাবে চেপে চেপে একটা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। লম্বা শেপ দিয়ে নেওয়ার পর এবার একটা সুতো দিয়ে তলার দিক থেকে এইভাবে আমি দেখুন একদম সুতোটা থালার গায়ে থেকে এইভাবে ঘষা দিয়ে নিয়ে আসছি। এতে পরে কি হবে, যখন আপনি এই ডোটাকে পুরো উল্টে দিয়ে নেবেন, দেখুন উল্টো পিঠটা কত সুন্দর হলো, একেবারে সমান হয়ে গেল। এবারে এর থেকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এখানে আমি লম্বা লম্বা টুকরো করছি মিষ্টিগুলোর, আপনারা যেরকম পছন্দ ছোট টুকরো কিংবা বরফি আকারে করতে পারেন, যেমন আপনার পছন্দ। তবে আবারও বলছি, এরকম গরম অবস্থায় আর নরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টিগুলো কেটে রাখবেন, নইলে কিন্তু শক্ত হয়ে গেলে আর কাটতে পারবেন না। এবার এই অবস্থায় মিষ্টিগুলো আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ফ্রিজে রাখার পর এবার আমি মিষ্টিগুলো বের করে আনলাম। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। তবে আবারও একবার আমি সুতো দিয়ে এইভাবে কেটে নিচ্ছি মিষ্টিগুলো, কেননা সেই অবস্থায় খুব নরম ছিল মিষ্টিগুলো, সেজন্য একটার গায়ে একটা জয়েন্ট হয়ে যেতে পারে। তাই যদি ভাঙতে যাই এই সময় তাহলে শেপটা খারাপ হয়ে যাবে। তাই আরেকবার সুতো দিয়ে কেটে তারপরে মিষ্টিগুলো এবার তুলে নেব। আর সুতো দিয়ে কাটলে কিন্তু খুব সুন্দর হবে শেপটা চাকুর চাইতে। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। প্রত্যেকটা মিষ্টি কিন্তু একেবারে শুকিয়ে এরকম সেট হয়ে গেছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি কলিয়ারি রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখুন এরকমভাবে প্লেটে সাজিয়ে দিলে দেখে মনে হচ্ছে কোনো নামি দামি দোকানের হয়তো মিষ্টি। আর বাড়িতে যে সামান্য এই 2-3টি উপকরণ দিয়ে মিষ্টিগুলো তৈরি করলেন কেউ কিন্তু খেলেও বুঝতে পারবে না, আর দেখলেও তো বুঝতেই পারবে না। কত সুন্দর দেখুন ভেতরটা হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।